ভ্যাকেশন নয়, এই হোটেলে আছে 2 ইঞ্চি মোটা বুলেট প্রুফ উইন্ডোজ, একটা টাইলস বাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায়, আর টাইট সিকিউরিটি। কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতারা প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে। আর সাইডটা আমি শোরুম ছিল, তাই আমি ডিসাইড করলাম তাদেরকে রাখবো। এখানে তো অনেক খাবার আছে, এখানে তো পুরো সমুদ্র জুড়ে চলে গেছে। এগুলো তো এটা গোটা ইউরোপের সবথেকে এক্সপেন্সিভ পেন্টহাউস সুইট। এখানে আছে 8টা ফ্লোর, কয়েক ডজন রুমস, প্রচুর স্টাফ আছে আপনাদের যে কোনো প্রয়োজনে এই খাবার সরবরাহ করবার জন্য। তোমার কাছে না খেয়ে রাখো। এই বাবা, এটা দেখি নরমাল গেস্টের মতো মনে হচ্ছে। তারপরে আপনাদেরকে বড় মনে হচ্ছে। যেমনটা আমি আগে বলেছিলাম, এখানে পৃথিবীর বড় বড় লিডাররা ভ্যাকেশনে আসে। এমনকি বিল ক্লিনটন এখানে ছিল এবং তাকে তো হত্যা করতে পারেনি। এটা এতটাই সেফ। এখানকার সিকিউরিটি খুব টাইট, এমনকি সব উইন্ডোগুলো বুলেট প্রুফ। মানে এটা বুলেট প্রুফ। ও মাই গড, এটা তো খুবই ভালো। খুব শক্ত। আমি যদি প্রেসিডেন্ট হতাম, আর আমরা প্রয়োজন হলে কিছু স্নাইপারও রাখতে পারি আমাদের রুফটপে। আপনাদের কাছে স্নাইপার আছে? তোমার সাথে স্নাইপার নিয়ে কিছু নেগোশিয়েট করতে চাই। আমি চেষ্টা করছি। হ্যাঁ, এটা আমাকে নেগোশিয়েট করতে সাহায্য করবে। আমি 10% কিনতে চাই। বলবো কথা বলবো। তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি বলো। 200 মিলিয়ন জি 200 মিলিয়ন। ঠিক আছে, প্যানিক বাটনের দিকে চলো। মিথ্যে বলবো না, যখন থেকে এখানে এসেছি আমি বাটন থেকে টিপতে চাইছিলাম। তোমরা সবাই নিশ্চয়ই বলবে এটা গুড আইডিয়া। তুমি বিল কিনতে না, তোমাকে হুমকি দেওয়া হয়েছে। প্যানিক বাটন টিপে দাও। ও টিপে দিল। আমি ভাবছিলাম প্রেসিডেন্ট কিভাবে কোনো জায়গায় যায়, যেমন ম্যাকডোনাল্ডস দেখি প্রেসিডেন্টরা কিভাবে ট্রাভেল করে। চলে যাচ্ছে, তুমি যদি প্রেসিডেন্ট হও তাহলে তুমি যেখানে যাও না কেন তোমার সাথে বডিগার্ড থাকবে। মানে যখন তুমি ড্রাইভ করছো, ও সবথেকে বেশি ডেঞ্জারাস। তুমি ফার্স্ট যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমার সাথে ঠিক আছে। হ্যারি চলে এসো, হ্যারি চলে। আমি প্রেসিডেন্ট, আমি মাঝখানে বুঝতে পারি। সাধারণত তো ওরা হলে আমার বডিগার্ড, কিন্তু তোমার খুবই দুর্বল। আমাদের সিনেমাটি কিছু বলবো না। যদি সবকটা ভ্যাকেশনের অভিজ্ঞতা দারুণ ছিল, কিন্তু পরের ভ্যাকেশনের কাছে সব থেকে আমাদের শেষ ভ্যাকেশনের জন্য আবার আমাদের পৃথিবীতে আরেকবার যেতে হলো। এবার আমরা আছি জাপানে $250,000 ভ্যাকেশনে। আর আমরা এখানে একজন স্পেশাল গেস্ট নিয়ে এসেছি, তাই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখো। আমরা শুরু করলাম আমাদের ভ্যাকেশনটা জাপানের সবথেকে এক্সপেন্সিভ হোটেল আমাদের ব্যাগগুলোকে রেখে। এটা দুর্দান্ত একটা হোটেল রুমে আমরা কথাই বলছি। আর তারপরে আমরা টোকিও সিটিকে এক্সপ্লোর করতে বেরোলাম। এবার আমরা রাস্তায় মারিও কার্ট চালাবো। আমরা প্রাইভেট মারিও কার্ট রেন্টে নিয়েছিলাম, যাতে আমরা জাপানের রাস্তাগুলো দিয়ে ঘুরে দেখতে পাই। লোকেরা আমাদেরকে দেখছে, এটা রাস্তা চালানো ঠিক নয়। আসল গাড়ি ঠিক আমার পাশ দিয়ে যাচ্ছে। দেখো কত লোক এই রাস্তাটা পার করছে। এটা পৃথিবীর অন্যতম বিজি ক্রসওয়াক। আর আমরা এর মধ্যে রিটার্ন আসছিলাম। আমরা টোকিওতে গোকার চালাচ্ছি। হ্যাঁ, এই জাপানকে খুব ভালোবাসি। এই জায়গাটা তো দারুণ। যখন আমরা আমাদের পরের ডেস্টিনেশনে পৌঁছলাম, আমরা দেখা করলাম আমাদের শোক মাস্টার ইয়োশিকি শিমিদার সাথে। গত 26 বছর ধরে উনি কাটানা চালানোর ট্রেনিং দিচ্ছেন। আর উনি রাজি হয়েছে আমাদের সামুরাইয়ের রেয়ার ডিফেন্সের আর্ট শেখাতে। উনি আমাদের সবাইকে একটা করে কাটানা দিয়েছিলেন, আর লেসন শুরু হয়েছে সুইমিং টেকনিক দিয়ে। যতটা ভেবেছিলাম ততটা সহজ নয় এটা। না, আমি এটা করতে পারলাম না। তারপর আমার পালা এলো। তোমাদের কি মনে হচ্ছে আমি এটা পারবো? হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চয়ই পারবে। যোগ্য নয়, কিন্তু থ্যাংক ইউ। আর যেহেতু এটা ছিল $250 মিলিয়ন ভ্যাকেশন, আমরা পৃথিবীর অন্যতম প্রিমিয়াম সুশি সেটকে ভাড়া নিয়েছিলাম। তার সঙ্গে ছিল এই পুরো ফ্লোটিং রেস্টুরেন্টটাও। সে আমাদের টেবিলের পাশে সুশি বানাচ্ছিল, আর তার দুর্দান্ত কাজ দেখা আমাদের কুলেস্ট ডাইনিং এক্সপেরিয়েন্স ছিল। ওরা বললো আমরা এই পাখিদেরকে খাবার খাওয়াতে পারি। এরা খেয়ে নাও। আমরা হাওয়াতে কাজ করে দিল। আর
এটা বেসিক্যালি একটা আর্ট মিউজিয়াম, কিন্তু দারুণ এক্সপেরিয়েন্স হতে চলেছে। আমার চোখ এই দৃশ্য কোনোদিন ভুলবে না। মজার পক্ষে এরকম দেখতে লাগবে। সম্ভবত এই পরের লোকে কি আছে। সাধারণত এই জায়গাটা সবসময় লোকে ভর্তি থাকে, কিন্তু একটা এক্সপেরিয়েন্স নিতে আমরা এই গোটা জায়গাটা বেঁধে নিয়েছিলাম। আমাদের এখন অব্দি দেখা সব থেকে দুর্দান্ত জিনিস। ভাই, এগুলো কি মাছ? আমরা আছি একটা পুলে একটা মিউজিয়ামের ভেতরে, যেখানে অ্যানিমেটেড ফিশ রয়েছে। এটা হলো সব থেকে ইউনিক জিনিস, যেটা তোমরা ভ্যাকেশনে করতে পারো। না, মাছগুলো আমাদের চারদিকে ঘুরছে। কি করে বুঝলে যে আমাদের চারপাশে ভালোবাসা হবে? ওরা এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবার নিশ্চিত আমাদের খিদে পেয়েছে। এই রেস্টুরেন্টটা তার এই রেন্টে নিচ্ছি, যেটা রোবট দ্বারা পরিচালিত। কি? আমাদের কি বসার জায়গা দিতে পারছি? আমরা এই পুরো জায়গাটাকে নিয়ে নিয়েছিলাম, তাই এখানে রোবট ওয়েটার ছাড়া আর কেউ ছিল না। ফুড রোবট এসে গেছে। দাঁড়াও, ফুডটা কি রোবট নিয়ে আছে? একটা সুন্দর ফ্লাফি রোবট। দেখো, এবার কিন্তু চ্যানেলের দিকে একদম রাখি। তারপরে আছে চ্যানেলকে পছন্দ করে না। সবাই এখানে ভালো করে খেয়ে নাও, কারণ আগামীকাল আমি একটা সম্পূর্ণ থিম পার্ক ভাড়া নিয়েছি, আর সেখানে পিটি পারেও থাকবে, যেটা সত্যি দারুণ ব্যাপার। তোমরা দেখেছো পিটি পারে আর আমার একটা লং হিস্ট্রি আছে। আমি ভাবছিলাম যে তোমার সাথে কবে দেখা হবে।